শুনলেন আজমিরা বুবুর কণ্ঠে সুন্দর সুন্দর কালাম। তো আসুন একটি বিশ্ব নবীর শানে নাতিয়া কালাম পরিবেশন করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু অনেক রাত হয়েছে, তাকবীর দাওয়াত নারায়ে তাকবীর। আর সব কোথায় গেল? সব বাড়ি চলে গেছে নাকি? হ্যাঁ, সব ঘুমিয়ে পড়ছে। যাক মাশাআল্লাহ। তো আসুন ছোট্ট করে একটি বিশ্ব নবীর শানে নাতিয়া কালাম পরিবেশন করছি, আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন। আরশে আলার ফল জান্নাতে বলবল, চিঘেরা নদীর বোতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আলার ফল জান্নাতে বলবল, আরশে আলার ফল জান্নাতে বলবল, চিঘেরা নদীর বোতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আলার ফল জান্নাতে বলবল, আরশে আলার ফল জান্নাতে বলবল, চিঘেরা নদীর বোতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি অসিলায় সৃষ্টি মানব কুল, যারি অসিলায় সৃষ্টি মানব কুল, হয় না জাগার সমতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আলার ফল জান্নাতে বলবল, আরশে আলার ফল জান্নাতে বলবল, চিঘেরা নদীর বোতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি অসিলায় সৃষ্টি মানব কুল, যারি অসিলায় সৃষ্টি মানব কুল, হয় না জাগার সমতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যার আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল, মুখে ফুটল হাসি, যার আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল, মুখে ফুটল হাসি, যার পেয়ে কদম দল বাংলা জাগার ফল, যার পেয়ে কদম দল বাংলা জাগের বল, এলো কথা কওয়া বলবো, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আলার ফল জান্নাতে বলবল, আরশে আলার ফল জান্নাতে বলবল, চিঘেরা নদীর বোতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি অসিলায় সৃষ্টি মানব কুল, যারি অসিলায় সৃষ্টি মানব কুল, হয় না জাগার সমতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যার চরণ পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরশ, যার চরণ পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার পরশ। যারি অসিলায় আদম হাওয়া, যারি অসিলায় আদম হাওয়া, তোবা হলো কবুল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আলার ফল জান্নাতে বলবল, আরশে আলার ফল জান্নাতে বলবল, চিঘেরা নদীর বোতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি অসিলায় সৃষ্টি মানব কুল, যারি অসিলায় সৃষ্টি মানব কুল, হয় না জাগার সমতল,
কত সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল নেই কোনো গতি সেই নবী বিনে যে করবে শাফায়াত বিচার দিনে নেই কোনো গতি সেই নবী বিনে যে করবে শাফায়াত বিচার দিনে সাইফুদ্দিন আমিনী তার প্রেমেতে তুমি সাইফুদ্দিন আমিনী তার প্রেমেতে তুমি থাকো সদা মশগুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানি অসিলায় সৃষ্টি মানব কুল জানি অসিলায় সৃষ্টি মানব কুল হয় না জাগার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল তাকবীর দাও তাড়াতাড়ি তাকবীর আরে আর তাকবীর দেবো সব তো চলে গেছে বাড়ি শেষ করে দেই নাকি এখন শেষ করে দেবো নাকি হ্যাঁ তাহলে সব আশরাফ কোথায় গেল সব হ্যাঁ বাড়ি গিয়ে ঘুমোলে হবে আপনাদেরই জলসা আপনারা যদি না থাকেন তাহলে কাদের নিয়ে গজল বলবো আসুন এবারে যে কালামটি পরিবেশন করবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে বিশেষ করে আমাদের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনতে হবে বিশেষ করে আমাদের মা বোনেদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে তো যেহেতু লোকজন কম তো ছোট্ট করে একটি আল্লাহর শানে একটি কালাম গাইছি আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করবেন এই মনেরা আমার সাথে হবে এই দুই চারজন আছে আমার সাথে হবে একসাথে হবে হ্যাঁ সবাই মিলে একসাথে আবার আল্লাহ মহান বলতে হবে হবে বলতে পারবে বলতে পারবে হ্যাঁ তো আসুন ছোট্ট করে বলছি একটি কালাম আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন সাউন্ড দাও रिम झिम बेस्टी तुम्हारे सृष्टि रिम झिम बेस्टी तुम्हारे सृष्टि থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়া কহি তোমার গুণগান रिम झिम बेस्टी तुम्हारे सृष्टि रिम झिम बेस्टी तुम्हारे सृष्टि থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়া কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়া কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান বিনা খুঁটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত গানে দূর নীলিমায় তারা দি মেলায় দূর নীলিমায় তারা দি মেলায় বেগে দেখেছো শীতল পানে বেগে দেখেছো শীতল পানে বিনা খুঁটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত গানে দূর নীলিমায় তারা দি মেলায় বেগে দেখেছো শীতল পানে সূর্যের কিরণ চাঁদের জোছনা সূর্যের কিরণ চাঁদের জোছনা থেকে চুড়াই মন প্রাণ তুমি যে মগা মগিয়া কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি থেকে চুড়াই মন
মন প্রাণ তুমি তো মগমগিয়া গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 18,000 পাখি লোকাতে তুমি তো প্রভু রিজিক দাতা বাদ আবাদ সবাইকে তুমি বাদ আবাদ সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা দিয়েছো তোমার ভালোবাসা 18,000 পাখি লোকাতে তুমি তো প্রভু রিজিক দাতা বাদ আবাদ সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা দেখে তোমার দয়া দিদার দেখে তোমার দয়া দিদার বেড়ে ওঠে ঈমান তুমি তো মগমগিয়া গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান রকম নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে রকম নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে হায়াত মওত আর রিজিক দৌলত হায়াত মওত আর রিজিক দৌলত কুদরতি ঘাতে রেখেছো তুমি কুদরতি ঘাতে রেখেছো তুমি তাই তো শিরা চুল তোমার প্রেমে তাই তো শিরা চুল তোমার প্রেমে গাহি তব গুণগান তুমি তো মগমগিয়া গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগানে তুমি বড় দয়াবান তোকে দাও দানারে তাকবীর তোমরাই তো শুধু ও গো সকালে যাই চলে আরে ঘরের বাইরে যেও না জানো বিবিকে যাই বলে একটু মনোযোগ সহকারে শুনবেন স্বামী জঙ্গলে গাছ কাটতে গিয়েছে আর বিবিকে বলে গিয়েছে তুমি জানো ঘরের বাইরে যাবে না আর সেই বিবি কেমন নামাজি ছিলেন আর স্বামীকে কেমন ভাবে সেবা করতেন অতি সুন্দর ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন ফলো রাখবে আমি যখন হাত দেখাবো ইকোটা টোটাল বন্ধ করে দেবে এদিকে ফলো রাখবে ঠিক আছে এই গজলটা অন্তত প্রিয় কবিকে লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন স্বামী ছিল কাটুনি তার ও গো সকালে যাই চলে আরে ঘরের বাইরে যেও না জানো গো বিবিকে চাই বলে তার কথা মতো বিবি চলে ঘরের বাইরে যায় না তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই ও গো ছোট ভাইটা পুকুরে পড়ে যায় একটু মনোযোগ সহকারে শুনবেন দুটো ভাই খেলা করছিল খেলতে খেলতে ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে বড় ভাইটা দৌড়ে গিয়ে তার আম্মি জানের কাছে খবরটা পৌঁছে দিল যে আম্মি জান আমার ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে আমি তোলার চেষ্টা করেছি আমি তুলতে পারিনি তুমি একটু যাও সেই বিবি বাইরে যেতে যাবে আর স্বামীর কথা মনে পড়েছে আহারে আমার স্বামী তো বাইরে যেতে বারণ করেছে আমি কিভাবে বাইরে যাব আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলবো মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা জানালাখানা খুলে দেখে সেই ছেলের মরণের দৃশ্যখানা তাকিয়ে দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে কিন্তু বাইরে যেতে পারছে না কারণ
স্বামীর আদেশ। আর আজকালকার ভাবিদের দিকে একটু লক্ষ্য করেন দিন দেখি, যদি আমার ভাইয়েরা বলে যায় যে আমি যতক্ষণ না বাড়ি আসবো তুমি জানো ঘরের বাইরে যাবে না, বলে বাজার করতে গেল, আর সেইভাবে যদি হাঁস কিংবা একটা মুরগি থাকে আর একটা শিয়াল এসে যদি হাঁস কিংবা একটা মুরগি টেনে নিয়ে যায়, ও ভাবি ঘরে থাকবে বাপ? হ্যাঁ, ঘরে থাকার লাইন নেই। কায়দা করে কোমরে আঁচলটা গুজে ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও পিছন পিছন তত জোরে দৌড়াবে, বলে আমার টোপের থেকে মুরগিলে হজম করবা, ওই মুরগি কেড়ে তারপর আমি ভাত রান্না করবো। বুঝতে পারেননি? এই গ্রামের মানুষ কেউ আমার সাথে ঝগড়া করে পারে না, তুমি ওই শিয়াল বাবা মুরগি নিয়ে দৌড়াবে, ওই মুরগি কেড়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো। তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামীকে সেবা করে। আগেই বলেছি স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে। যা বলছি আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা, যা বলছি আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে রাখুন। মা খবর পেয়ে দেখল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সে তাই হাবুডুবু খেয়ে স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানলে রাগ করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। খোদার ভয় স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না, আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলতে পারছে না। মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা নামাজ পাঠি পেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদা করছে। সন্তান মারা গিয়েছে, বাইরে যেতে পারছে না, কিছু না করতে পেরে শুধু আল্লাহর দরবারে 2টি হাত তুলে মানে নামাজ পড়ছে। আর আজকালকার ভাবিদের দিকে একটু লক্ষ্য করেন দিন দেখি, যদি কিছু একটা মারা যায় ওরা নামাজ পড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ, যদি কিছু একটা মারা যায়, ছাগল গরু একটা কিছু যদি মারা যায় তখন কি বলে বলেন দিনি? বলে এত লোকের ছাগল গরু আছে আল্লাহ চোখে দেখতে পায় না, ঠিক আমারটাই দেখতে পেয়েছ। হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা যদি কিছু একটা হয় এরা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও কাজা নেই। বুঝতে পারেননি? এদিককার মা বোনেদের সব কোরআনের হাফেজ, আর আমাদের ওদিককার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ, কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে। বুঝতে পারেননি? যা বলছি আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। মা কিছু নাকি করতে পেরে নামাজ পাঠি ফেলে, আর নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আল্লাহ আমি বলবো কি আজ স্বামী ঘরে এলে, বড় ভালোবাসি তো ওগো তার 2টি ছেলেকে, বড় ভালোবাসি তো ওগো তার 2টি ছেলেকে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। আল্লাহ আমার স্বামী তো 2টো সন্তানকে বড়ই ভালোবাসতো। স্বামী যখন জঙ্গল থেকে বাড়ি ফিরে এসে ছোট্ট ছেলের খবর নেবে, তখন আমি মা কি করে জবাব দেবো যে তোমার ছোট্ট সন্তানটি মারা গিয়েছে? হ্যাঁ, সারাদিন পরে স্বামী জঙ্গল থেকে বাড়ি ফিরে এসেছে, তখন সেই বিবি স্বামীকে হাসি মুখে সেবা করছে। সন্তান মারা গিয়েছে, তার বুকের যন্ত্রণা চেপে রেখে আগে স্বামীকে হাসি মুখে সেবা করছে, কারণ স্বামী খাটাখাটনি করে কষ্ট করে বাড়ি এসেছে বলে আগে স্বামীকে হাসি মুখে সেবা করে নিচ্ছে, তারপর মরণের কথাটি বলবে। হ্যাঁ, আর আজকালকার ভাবিদের এই গরমের সময় যখন ভাইরা বাড়ি আসে, বাড়ি এসে যখন 1বার ছাড়া 3বার পানি চাই, হ্যাঁ, ভাইরা যখন বাড়ি এসে ভাবিদের কাছে যখন 1বার ছাড়া 3বার পানি চাই, তখন কি বলে বলেন দিনি? বলে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, কলসিতে পানি ঢেলে গিলতে পারছো না? হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, গিলাস নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে। স্বামী আসার খবরটা যদি 1বার পায় আগে গালে তুলে খাবিয়ে দেবে, তারপর পরে কথা হবে। বুঝতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো। যা বলছে এই আবুল কালামের ভাইদের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন, স্বামী যখন বিবির কাছে ছেলের খবর নিল, আর টুকুরে কেঁদে বিবি তখন
তখন বলিতে লাগিল কি বলছে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাগাকে স্বামী তুমি বাজারে চলে যাও কাপড় কিনে আনো আজকে তোমার ছোট্ট সন্তানকে দাফন করতে হবে তখন সেই স্বামী বলছে স্বামী কিছু না বলে তখন বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে আমার সঙ্গে করে একটু নিয়ে চলো স্বামী সেই বিবিকে কিছু না বলে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে আমার সঙ্গে করে একটু নিয়ে চলো তখন সেই বিবি ইশারা করে দেখে দিয়েছে যে ওই যে তোমার ছোট্ট সন্তান ওখানে মারা গিয়েছে স্বামী ওখানে গিয়ে কি করছে কবি ছন্দের ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনে তখন স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে আরে বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারায় দেখিয়ে দিল ছেলে ওই পানিতে পড়ে আছে যেই না স্বামী তাকিয়ে থাকে স্বামী তখন অবাক হয়ে গেছে কেমন হতাশে গয়ে দেখল স্বামী সানের ঘাটে বসে ছেলে ফুল নিয়ে ওই করছে খেলা আর মিটি মিটি ঘাসে পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয় পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয় বিবি দেখালে কেন ভয় ওগো এই তো সোনা আছে দুনিয়ায় বিবি তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো না আমার সাথে মজা করেছো এই তো ছোট্ট সন্তান দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে তখন সেই বিবি বলছে আমার এই নিজের চোখে দেখা এই সন্তানটি মারা যেতে এ কিভাবে জিন্দা হয়ে যায় আমি তো বুঝতে পারছি না তখন সেই আল্লাহ পাক সেই বিবিকে স্বপ্নের মাধ্যমে কি বলছে কবি ছন্দের ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন বিবি বলে কি হলো অমগাদা পানা আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো মহিলা তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ একটু জোরে হোক না সুবহানাল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়াময় দয়া করেছি গো বিপদের সময় তুমি স্বামীর আদেশ মেনেছিলে আর আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তাই তোমার বিপদের সময় ছোট্ট সন্তানকে উপহার দিলাম আর আমাদের ঘরে আল্লাহ পাক দয়া করে না কেন বলেন দিনি হ্যাঁ যে কড়াই তেলাপিয়া মাছ ভেজে খাচ্ছি সেই কড়াই স্বামীর মাথা ভেজে খাচ্ছি তাহলে আমাদের ঘরে দয়া করবে বলে মনে হচ্ছে হ্যাঁ শেষ ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন কলি যুগের বন বাবিরা ভেবে দেখো একবার আর স্বামীর সেবা কাকে বলে ইমানদার প্রাণ বনে স্বামীর সেবা করেছিল বলে তার মুর্দা ছেলে চিন্তা হয়ে ফিরে এলো কোলে হাফিজা বলে সাজতে হবে এমন ইমানদার স্বামীকে কোনো গলার হার রিয়াজুল বলে সাজতে হবে এমন ইমানদার স্বামীকে কোনো গলার হার ওগো আল্লাহ তোমার দেবে উপহার তোমার হারের সঙ্গে যেরকম সম্পর্ক আছে তেমনই তোমাকে স্বামীকে সেরকম সম্পর্ক রাখো মেয়েদের চারটে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা মেয়েদের চারটে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা 5 ওয়াক্ত নামাজ পড়া 30টা রোজা রাখা পর্দা করা
আর স্বামীর সেবা করা, এই 4টে কাজ যে মহিলা করতে পারবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দেবে। চোরে হোক না সুবহানাল্লাহ। তো এই মাশাআল্লাহ, এদিককার মা বোনেরা ভালো, যা বলেছি আমাদের অধিজ্ঞর কথা, যা বলেছি আমাদের অধিজ্ঞর কথা। একটু তকবীর দাও তো না, নেই তকবীর। আসুন এখন পরবর্তী শিল্পী আজমিরা পারভিন, তিনি শেষ কালাম পরিবেশন করছে, আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন। আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কুরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কুরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো ফানা তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো ফানা তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো ফানা সঠিক পথে দেখাও পথে ও গো খোদা রব্বানা তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো ফানা সঠিক পথে দেখাও পথে ও গো খোদা রব্বানা তোমার করি ইবাদত তোমার কাছে চাই গো ফানা সঠিক পথে দেখাও পথে ও গো খোদা রব্বানা আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান পেলাম নবী আর কুরআন তোমার অবদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। তো শুনলেন শহীদে কারবালা, আমরা যেখানে গজল পরিবেশন করতে যাই, যেখানে প্রোগ্রাম করতে যাই, সর্বশেষে আমরা শহীদে কারবালা গজল পরিবেশন করে আমরা প্রোগ্রাম শেষ করি। তো যাই হোক, এখন আমরা তিনজনে মিলে শহীদে কারবালা গজল পরিবেশন করব, আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চারা যারা জানো আমাদের সঙ্গে গাইবে। ইয়া শহীদে কারবালা, জঙ্গে কারবালায় ইমাম হাসান হোসেনকে শহীদ করা হয়েছিল, ইসলামকে অত সহজে পায়নি, সেই শহীদে কারবালা আজকে শেষ গজল গাইছে এমডি ইমাতুদ্দিন। ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা या शहीदे करबला 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 सर कटाया आपने याली 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 कर लुटाया आपने याली 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 सर कटाया आपने घर लुटाया आपने सर कटाया आपने घर लुटाया आपने या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली हम तुम्हारे सब गुलाम या शहीदे या शहीदे करबला 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 आपका है लपेना याली 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 आप सबका है ईमान याली 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 आपका है लपेना आप सबका है ईमान आपका है लपेना आप सबका है ईमान या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली हम तुम्हारी सब गुलाम या शहीदे करबला 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 आप
अपना याली 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 आप सबका है ईमान याली 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 आपका है अपना आप सबका है ईमान या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली हम तुम्हारी सब गुलाम या शहीद करबला 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 अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम सुन ले बुढ़ी माँ सुनो हो बुढ़ी माँ सुनो हो बुढ़ी माँ কেন কাহা তো মাতো গোমে কি সে বেদনা কেন কাহা তো মাতো গোমে কি সে বেদনা বুড়ি মা শোনো বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাহা তো মাতো মে কিসে বেদনা কেন কাহা তো মাতো মে কিসের বেদনা স্নেহ গো মায়াই গড়া ছিল গো শাহাদের সন্তান কলি জাহার টুকরা ছিল গো মোর জানেরি জান হৃদয় উজার করে দিতাম ভালোবাসা তারে নিয়ে আমার ছিল কত আশা কোথায় সে রয়েছে কিছুই তো জানি না কোথায় সে রয়েছে কিছুই তো জানি না আমি বড় অসহায় পথে পথে ঠিকানা আমি বড় অসহায় পথে পথে ঠিকানা বুড়ি মা শোনো বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাহা তো মাতো মে কিসে বেদনা কেন কাহা তো মাতো মে কিসের বেদনা আমার সোনা ছেলে এসে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে করিবে কিসে পা মাগো বলো তোমায় করিবে কিসে পা মাগো বলো তোমার প্রতিদিন কি ঔষধ কিনিতে পারা যায় তোমার ভার মাগো আর বইতে পারবো না তোমার ভার মাগো আর বইতে পারবো না প্রেমে মায়া মমতা দো মায়ে ঠিকানা বুড়ি মা শোনো বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মাতো মে কিসের বেদনা কেন কাঁদো মাতো মে কিসের বেদনা
যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে খোদার জান্নাত আসে। শেখালো যে সেই মা তোমার মুখের ভাষা, শেখালো যে সেই মা তোমার মুখের ভাষা, দেখালো যে সেই মা সঠিক পথের দিশা। ও ইমরান মা তোমার বেহেশতে খাজানা, ও ইমরান মা তোমার বেহেশতে খাজানা। প্রেমে মায়া মমতা সেরা উপমা, প্রেমে মায়া মমতার সেরা উপমা। বুড়ি মা শোনো ও বুড়ি মা, বুড়ি মা শোনো ও বুড়ি মা। কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। মা, ও মা। মা, ও আমার মা। হ্যালো, একদম প্লেন করে দাও। এতক্ষণ আপনাদের